নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্য দেব। তো আসুন আজকে জিজ্ঞেস করি একটা আলোচনা বিষয়। তো সেটা নিয়ে হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞেস করে চেম্বারে এসে, ডাক্তারের কস্ট কীরকম, রোবোটিক নি রিপ্লেসমেন্ট করতে গেলে তার খরচা কীরকম, ট্রেডিশনাল থেকে বেশি কিনা, কি ট্রেডিশনাল থেকে কম, সেইগুলো নিয়ে আমাকে প্রশ্ন করে। হ্যাঁ, ট্রেডিশনাল নি রিপ্লেসমেন্ট যেগুলো আছে তার থেকে রোবটের কস্ট খানিকটা বেশি, কারণ রোবট ইটসেলফ ইনভেস্টমেন্ট একটা বিশাল ইনভেস্টমেন্ট একটা হসপিটালের জন্য। সেই জন্য আমরা একটা পেশেন্টের কাছ থেকে মিনিমাম চার্জ নেওয়া হয় হসপিটালের তরফে। আমার মনে হয় পেশেন্টরা সেটা বিয়ার করতে পারবে। আর সবগুলো ইন্স্যুরেন্স কভার করে না রোবট। তাও আপনি কথা বলে দেখতে পারেন একবার, কিন্তু একটা মিনিমাল চার্জ দিলে, এক্সট্রা টাকা দিলে আমার মনে হয় রোবট আপনি ফেসিলিটি নিতে পারেন। তো যারা ইচ্ছুক রোবট করতে, আমার মনে হয় তারা অবশ্যই এই মিনিমাল কস্ট বিয়ার করতে পারবেন। এক্সট্রা দিয়ে আপনি রোবটের ফেসিলিটি নিতে পারবেন। রোবটের রিকভারি টাইম খুব ফাস্ট, অপারেশন ডিউরেশন একটা কম হয়। আর পেশেন্টদের একটু পেন সেন্সেশন আমরা কম করি, কারণ হচ্ছে যে যেহেতু টাইমটা কম হয়ে যায় সেই জন্য পেশেন্টের পেন সেন্সেশনটা কম হয়, প্লাস অ্যানেস্থেসিয়া থাকে তার পেন কম করার জন্য। কিন্তু ওভারঅল আর কি ইনফেকশন রেটটা যেহেতু লো, আমাদের রোবটের এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস ওভার ট্রেডিশনাল নি রিপ্লেসমেন্ট। তো আপনি এক্সট্রা কস্ট দিয়ে, মিনিমাল এক্সট্রা কস্ট দিয়ে আপনি এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে, যেগুলো চ্যানেল ডিসপ্লে করা থাকবে, তা আমরা আপনাকে ফার্দার ইনফরমেশন দিতে পারবো। কোন হসপিটালে কীরকম কস্ট হবে এক্স্যাক্টলি বলে দেওয়া যাবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।